জানেন কি, পুরাণ অনুযায়ী ধর্ম রক্ষা করতে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন স্বয়ং পরশুরাম। পুরাণ মতে পরশুরাম ছিলেন চিরঞ্জীবী বা অমর। পরশুরামের পিতা ছিলেন যমদগ্নি এবং মা ছিলেন রেণুকা। পরশুরাম ছিলেন এক যোদ্ধা ব্রাহ্মণ। প্রচণ্ড রাগী পরশুরাম ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন বহুবার। রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ পাওয়া যায়। আমাদের এই আলোচনায় আজ আমরা জানব পরশুরাম কেন বিষ্ণুর সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে দান করেছিলেন। আপনাদের কি সেই কাহিনী জানা আছে? চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক কেন পরশুরাম শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা ও দ্বাপর যুগেও পরশুরামের উপস্থিতির কাহিনী পাওয়া যায়। ত্রেতা যুগে সীতার স্বয়ংবর সভায় যখন রাম হরধনু ভঙ্গ করেন, তখন পরশুরাম অত্যন্ত রুষ্ট হন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য মহেন্দ্র পর্বত থেকে সীতার স্বয়ংবর সভায় ছুটে আসেন। কিন্তু বিষ্ণুর আরেক অবতার রামের আসল পরিচয় জানতে পেরে তাকে সম্মান প্রদর্শন করেন তিনি। সে সময় রাম তাকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন। তিনি বলেন যে দ্বাপর যুগে তিনি যখন আবার জন্ম নেবেন, তখন যেন পরশুরাম সেটি তাকে ফিরিয়ে দেন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের রূপ ধরে বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হলে ধর্ম রক্ষা করার জন্য পরশুরাম সুদর্শন চক্রটি তাকে ফিরিয়ে দেন। এই ছিল পরশুরাম শ্রীকৃষ্ণকে তার সুদর্শন চক্রটি ফিরিয়ে দেওয়ার কাহিনী। পরশুরামকে নিয়ে আরও একটি কাহিনী হলো, একবার পরশুরামের সঙ্গে গণেশের বিবাদ হয়। একবার পরশুরাম কৈলাস যাচ্ছিলেন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। গণেশ তার পথ রোধ করলে পরশুরাম অত্যন্ত রেগে যান এবং গণেশকে যুদ্ধের জন্য আহ্বান করেন তিনি। গণেশ ও পরশুরামের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে গণেশের একটি দাঁত কেটে ফেলেন তিনি। সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন। হ্যালো ফ্রেন্ডস, পরশুরাম সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তা নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।